কৃষি প্রিয় সুধী দর্শক, এই যে আমার দেখেন কলা বাগান। কলা বাগানে কীভাবে যত্ন নেবেন, কিভাবে কলার ছড়া বড় হবে, সে তার উপর একটা প্রতিবেদন দেখাচ্ছি। এই যে কলা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, সেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। কিছুদিনের মধ্যে গাছে কলার মুচি আসবে, সে তার আগে যে যত্ন নিতে হবে, যে কারণে আপনার কলার সাইজ বড় হবে, ছড়িটা বড় হবে। সেজন্য আগেই আপনার কলার গাছের গোড়া পরিষ্কার করে নিতে হবে, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই যে দেখেন এই গাছটার গোড়াটা পরিষ্কার করা হয়েছে, এগুলো পরিষ্কার করা হয়েছে, এই একটা গাছের গোড়া পরিষ্কার করা হয়েছে। এবং গোড়া থেকে যে ড্যামগুলো তৈরি হয়, ড্যাম বলতে যে গাছের চারাটা তৈরি হয় কলা গাছের, সেটাকে কেটে দিয়ে এই যে ড্যামটাকে একদম কুচি কুচি করে দিতে হবে, তো ড্যামটা আর না হতে পারে, কারণ এই ড্যাম আপনার গাছের সব শক্তি খেয়ে ফেলে। এভাবে পরিষ্কার করার পরে এই গাছে কিছু শুধু ইউরিয়া সার দিলেই চলবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এই যে ইউরিয়া সার, প্রতিটি গাছে 200 গ্রাম ইউরিয়া সার, 150 থেকে 200 গ্রাম ইউরিয়া সার প্রতিটা গাছে দিয়ে দিতে হবে। এভাবে গাছের ড্যামগুলো কেটে দিতে হবে। কাটো তো, চারাগুলো কাটো, কারণ এই গাছের চারাগুলো রাখা যাবে না, রাখলে গাছের যে শক্তি ওরা খেয়ে ফেলে। আপনি যতটুকু সার প্রয়োগ করবেন পুরো সারটুকু খেয়ে ফেলবে। মাতৃগাছ যেটা মাদার গাছ, এটা দুর্বল হয়ে যাবে, যে কারণে এগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে। এভাবে সার চারদিকে ছিটিয়ে দিতে হবে গাছের গোড়ায়, গোড়া থেকে একটু দূরে। গাছের গোড়ায় লাগলে আবার পচে যাবে, যেহেতু ইউরিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে ছিটিয়ে দেওয়ার পরে চারদিক থেকে মাটি নিয়ে আবার ইউরিয়া সারটিকে একটু ঢেকে দিতে হবে। এই যে দেখতেছেন, ঢেকে দিলে ও শিকড় ওকে আস্তে আস্তে করে সারগুলো নিয়ে যাবে। এই যে ইউরিয়া সারটিকে একটু মাটি দিয়ে ঢেকে দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে ফল পাওয়া যাবে। 1 সপ্তাহের মধ্যে দেখা যাবে এই গাছগুলো আরও সতেজ হয়ে গেছে, আরও দেখবেন অনেক সুন্দর সতেজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য। আশা করতেছি এবছর এখানে আল্লাহর রহমতে অনেক ভালো কলার ফলন হবে আমার বাগানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।